সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংসের ঝাল ভুনা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণে গরুর গোশত নিয়েছি। সেইখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি, 2 চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, রাঁধুনি মাংসের মশলা 1 চামচ, রাঁধুনি গরম মশলা 1 চামচ পরিমাণে, ঘরে তৈরি করা গরম মশলা 1 চামচ, আদা বাটা রসুন বাটা একত্রে 3 চামচ পরিমাণে। আমি এখানে আজকে প্রায় 1.25 কেজি মাংস নিয়েছি। 1.25 কেজি মাংসের জন্য আমার কাছে মনে হয়েছে এইটাই পারফেক্ট। আমি এখন সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে অবশ্যই গরুর মাংস রান্নার চেষ্টা করবেন, তাতে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই ঠিক থাকে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি চুলায় এটা হালকা আছে কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে এটি ঢেকে দেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখানে 1.5 চামচ পরিমাণে লবণ, যে যার স্বাদ মতো দিবেন। দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি মাংস ঢেকে ভালো করে নেড়ে দিচ্ছি আমি। এখন আমি আবারও ঢেকে দিব। চুলার আঁচ এই পর্যায়ে মাঝারি রাখতে হবে। আমি মাংসে কোনো পানি দেই নাই। মাংসের সাথে যে পানি বের হয়েছে আমি সেটি দিয়েই মাংস কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমি মাংসে কিন্তু কোনো পানি দেই নাই। এই পানিগুলো মাংসের সাথেই বের হয়েছে। সেই পানি দিয়েই আমার কষানো হয়ে যাচ্ছে মাংসটা। মাংসের লুক চেঞ্জ হওয়া শুরু হয়েছে, অনেকটা লোভনীয় লাগছে দেখতে। আমি এখানে 5-6টি শুকনো মরিচ দিয়ে দিলাম।
আমাদের উত্তরবঙ্গে মাংসের সাথে এভাবে শুকনো মরিচের ব্যবহার করে থাকি, তাতে মাংসের স্বাদ অনেক ভালো আসে। আমি মাংস ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মাঝারি রাখতে হবে। আমি 1.5 কেজি মাংসের জন্য প্রায় 100 গ্রাম তেল ইউজ করেছি। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। গরুর মাংস যতটা কষানো যায় ততটাই মজা হয়, এই জন্য আমি কষানোর সময়টা একটু বেশি নিচ্ছি। আমি 1 মগ পরিমাণে ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিলাম। 1 মগ পানি এনাফ আমার মাংস সিদ্ধ হওয়ার জন্যে। আমি ঢেকে দিব। আমার মাংস রান্না তৈরি হয়ে গেছে। আমার মাংস রান্না শেষ। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার বাচ্চারা ঝোল খেতে খুব পছন্দ করে। আশা করি মাংসের লুক দেখে বুঝতে পারছেন এটি কতটা মজার হয়েছে।